ইসরায়েল মানেই যেন দ্বিচারিতা, ওয়াদা করে তা ভঙ্গ করে যুদ্ধের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো একটি সেনাবাহিনী। কারণ একদিকে যখন জাতিসংঘে যুদ্ধবিরতি নিয়ে দেয়া হচ্ছে বড় বড় গুলি, অন্যদিকে সন্তর্পণে চালানো হচ্ছে হামলা, পাল্টা হামলা বা প্রতিরোধ। এছাড়া আর কোনো উপায় ছিল না হামাসের। মাতৃভূমি যখন শত্রুর কাছে জিম্মি, তখন হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর থাকে না কোনো উপায়। তাই গেল ৮ মাস থেকে ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহত আছে হামাস, ইসলামিক জিহাদ সহ নানা স্বাধীনতাকামী দলের প্রতিরোধ। যদিও পশ্চিমা গণমাধ্যমে হামাসের সাফল্যের কোনো নামগন্ধ থাকে না, ইসরায়েলের জয় জয়কারী বেশি তুলে ধরেন তারা। তবে লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিনে দেখা যায় ভিন্ন চিত্র। সংবাদ মাধ্যমটি জানায়, চলতি সপ্তাহেও তীব্র লড়াই চলছে জায়নবাদী সেনা ও ফিলিস্তিনি মুক্তিকামী দলের মধ্যে। রাফা শহরের আল সাবুরা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সেনারা। সোমবার সেখানে অভিযান চালায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। তবে শুধু শক্তি নয়, বুদ্ধি দিয়ে কাবু করছেন ইসরায়েলি সেনাবাহিনীকে। জানা যায়, বুবি ট্র্যাপের মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের। বুবি ট্র্যাপ সম্মুখ যুদ্ধের এক গেরিলা কৌশল। এই পন্থায় মূলত আগে থেকে কোনো স্থানের প্রবেশপথে বোমা রেখে আসা হয় এবং এর চাবিটি এমনভাবে প্রস্তুত করা হয় যেন হালকা চাপেই তা কার্যকর হতে পারে। মূলত কোনো দরজা বা আবরণের নিচে রাখা হয় বুবি ট্র্যাপ। শত্রুপক্ষ না বুঝে দরজা খুলতে গেলেই ঘটে বিস্ফোরণ। আল মায়াদিন জানায়, সোমবার এই বুবি ট্র্যাপের ফাঁদে পা দেন সেনারা। এতে প্রাণ যায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের 4 সেনার। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বুবি ট্র্যাপে প্রায় বিধ্বস্ত হয়ে যায় সাবুরার ক্যাম্পের ভবনটি। হামাস জানায়, শুধু বুবি ট্র্যাপ নয়, অভিযানটি ছিল 3 দিক দিয়ে আঘাত হানা এক সুচতুর অ্যাম্বুশ। শুরুতে বুবি ট্র্যাপে বিধ্বস্ত করা হয় ভবনটি। এরপর মর্টার ব্যবহার করে বন্ধ করে দেয়া হয় সেনাদের পালাবার পথগুলো। এরপর সম্পূর্ণ কোণঠাসা করে একদিকে নিয়ে এসে চালানো হয় গুলি। এতেই প্রাণ যায় 4 সেনার, আহত হন আরও বহু মানুষ। শুধু কি এই একটি অভিযান? একই দিনে একাধিক জোরদার প্রতিরোধের সাক্ষী হয়েছে ইসরায়েল। মধ্য রাফাতে আল আউদা মসজিদের কাছে ইসরায়েলের ওপর ফের চড়াও হয় হামাস। ইয়াসিন 105-এর গোলা দিয়ে পুরোপুরি ধসিয়ে দেয় একটি D9 সামরিক বুলডোজার। আল কাসাম ব্রিগেডের মর্টার ইউনিটও ঝাঁপিয়ে পড়ে তাল আল সুলতান এলাকায় দখলদার বাহিনীর ওপর। কয়েক রাউন্ড মর্টারের হামলা চলাকালীন পাশ থেকে যুক্ত হয় কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটও। এ সময় আরও কিছু ইসরায়েলি সেনা হতাহত হয়।